দীর্ঘদিন ধরে তোলাবাজি কালচারটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে। প্রত্যেক জায়গায় টিএমসিপি তারা রাজ করছে, তাদের নানা রকম দুর্নীতি, ছাত্র ভর্তি থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি তারা প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত কলেজগুলোতে। অর্থাৎ শাসক দলের পদানত হয়ে থাকলে তার ক্যারিয়ারে উন্নতি হবে, আদারওয়াইজ হবে না। আপনার মনে আছে যে যখন এই সরকার তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল তখন এরকম ঘটনা রায়গঞ্জে ঘটেছিল, ভাঙড়ে ঘটেছিল, আরাবুল বা রায়গঞ্জে বাইরে থেকে এসে শিক্ষক শিক্ষিকাদের অপমান করা, অত্যাচার করা, এই সমস্ত ধরনের ঘটনা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িয়ে দিয়েছিলেন ছোট ঘটনা, ছোট ছেলেদের ঘটনা, এই সমস্ত কথা বলে। এইটা বাড়তে 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 আজকে বলে না, দীর্ঘ কয়েক বছর ধরেই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যক্ষেত্রে তো আমরা শুনতে পাচ্ছি, স্বাস্থ্যক্ষেত্রে আগেও শুনেছি, হয়তো এইভাবে প্রচারিত হয়নি, কিন্তু দীর্ঘ সময় ধরেই এই থ্রেট কালচারটা তৈরি হচ্ছে। অর্থাৎ যদি শাসক দলের যে নেতা নেত্রী বা ছাত্রনেতা বা কোচি নেতা এদের কথা যদি না শুনে চলে, তাহলে ছাত্রছাত্রীদের যেমন ভিক্টিমাইজড হতে হয়েছে, তাদের মার্কসের ক্ষেত্রে ভিক্টিমাইজড হতে হয়েছে, তাদের অন্যান্য বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনের ক্ষেত্রে ভিক্টিমাইজড হতে হয়েছে, এরকম বিভিন্ন সময় তাদের ওপর নানা রকম অত্যাচার নেমে এসেছে। একই সঙ্গে অনেক সময় শিক্ষক শিক্ষিকারা তারা ভয়ে একেবারে তাদের মেরুদণ্ড নুইয়ে দিয়েছেন, এরকমও ঘটনা আমাদের গোচরে আছে। অনেক সময় প্রশাসন, যারা শিক্ষা দপ্তর, শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনে আছেন অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনে আছেন, তারাও এই সময় এইসব ক্ষেত্রে মাথা নুইয়ে দিয়েছেন। সুতরাং এই থ্রেট কালচারটা আজকের নয়, এবং এই থ্রেট কালচারটা প্রমোটেড বাই তৃণমূল কংগ্রেসের নেতা, বিশেষ করে মুখ্যমন্ত্রী যিনি এখনও যিনি রাজ্যে রয়েছেন প্রশাসনের প্রধান, তার দ্বারাই এটা প্রমোটেড হয়েছে। কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুমকে তোলাবাজির মিটিং করতে যেমন ব্যবহার করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তোলাবাজি কালচারটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে। দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেকটা কলেজে প্রথমত নির্বাচিত ইউনিয়নগুলো ভেঙে দেওয়া হয়েছে, কোনো নির্বাচন নেই। প্রত্যেক জায়গায় টিএমসিপি তারা রাজ করছে, তাদের নানা রকম দুর্নীতি, ছাত্র ভর্তি থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি তারা প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত কলেজগুলোতে, এবং তার মাধ্যমে তারা নানাভাবে তোলা তুলছে, তোলা কাটমানি সব কিছু চলছে। সিন্ডিকেট, বেসিক্যালি একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং আমি যেটা বললাম যে প্রশ্নপত্র বার করে দেওয়া, মার্কস দেওয়া, এই সমস্ত ভিত্তিতে, অর্থাৎ শাসক দলের পদানত হয়ে থাকলে তার ক্যারিয়ারে উন্নতি হবে, আদারওয়াইজ হবে না। এইরকম একটা কালচার আজকে প্রায় কয়েক বছর ধরে, মানে আমার মনে হয় বছর 10 তার বেশি হবে আর কি, 12-13 বছর যদি পুরোপুরি নাও হয়, অন্তত বছর 10 ধরে। এবং বিশেষ করে ছাত্র ইউনিয়নগুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছে, এটাই তার মূল কারণ। যদিও বা নির্বাচন যখন 19 সালে হয়েছিল, দেখবেন অধিকাংশ কলেজে কিন্তু একেবারে ভয়ের বাতাবরণের মধ্যে নির্বাচন হয়েছে, অধিকাংশ জেনারেল কলেজগুলোতে। সুতরাং এটাও তার সঙ্গে রয়েছে। তারপর থেকে সম্পূর্ণভাবে নির্বাচন বন্ধ, সুতরাং ছাত্র সংসদের কোনো রকম প্রতিনিধিত্ব নেই, তাদের কোনো রকম কথা বলার জায়গাই নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে শাসক দল এবং তার যে ওই টিএমসিপির যে সমস্ত নেতা নেত্রী, তারাই রাজ করে যাচ্ছে কলেজগুলোতে। এখানে শিক্ষক শিক্ষিকারা মাথা তুলে দাঁড়াতে পারছেন না, অধ্যক্ষরা মাথা তুলে দাঁড়াতে পারছেন না, তাদের সম্পূর্ণভাবে ভীতি প্রদর্শনের মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। সুতরাং আজকে দাঁড়িয়ে পুলিশ পোস্টিং হচ্ছে, যা হচ্ছে, এই সমস্ত আরজিকরের এই পটভূমিতে দাঁড়িয়ে যখন সব কিছু প্রকাশ্যে আসছে, তখন হয়তো কোথাও কোথাও প্রশাসন নড়ে চড়ে বসছে। কিন্তু এই ছবিটা আজকে নয়, এই ছবিটা গত 10 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় জেনে এসেছি, 10 বছর বা তার উপর সময় ধরে বিভিন্ন জায়গায় জেনে আসছি।